আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সত্যি আমি খুব আনন্দিত আপনাদেরকে ক্লাসগুলো উপহার দিয়ে, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন এবং আমি ক্লাসগুলো আপলোড করে আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি। তারই প্রেক্ষাপটে আবার আপনাদের সম্মুখে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ক্লাসটি আশা করি আপনি ইংরেজি কথা বলার ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা পালন করবে, যদি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ক্লাসে শুরু করি। প্রথমে আপনি যে সেন্টেন্সটি দেখতে পারতেন সেটা হলো হোয়াই আর ইউ সো লেট। আপনি এত দেরি করলেন কেন? অর্থাৎ মনে করেন আপনার একজন বন্ধু, সে অনেক দেরি করে এসেছে, এখন আপনাকে তাকে বলতেছেন তুমি এত দেরি করলে কেন। অর্থাৎ তোমার জন্য তো আমরা সবাই অপেক্ষা করতেছি, তুমি এত দেরি করলে কেন। যদি এখন তুমির পরিবর্তে আপনি এখানে যদি এই এখানে যে ইউ আছে, আমরা জানি ইউ অর্থ কি তুমি, এখানে আমরা যদি তুমির পরিবর্তে আমরা যদি দে বসিয়ে দিই, তাহলে এখানে অর্থ চলে আসে কি তারা। যদি বলি তাহলে কি আসলো, হোয়াই হোয়াই আর দি সো লেট, মানে তারা এত দেরি করলো কেন। এখন আর যদি বলে আমরাও তো দেরি করলাম কেন, তুমি কি জানো, তাহলে আমরা ইংরেজিকে আমরা জানি উই অর্থ আমরা, তাহলে কি হলো হোয়াই আর উই সো লেট, আমরা তো দেরি করলাম কেন। যদি বলি তুমি এত দেরি করলে কেন, অর্থ সরি সে অত দেরি করলো কেন, এখানে আমরা এই হির দের পরিবর্তে আমরা হি বসিয়ে দিতে পারি, আর আরটা হয়ে যাবে ইজ। তাহলে কি হয়ে যায়, হোয়াই ইজ হি সো লেট, সে এত দেরি করলো কেন। যদি বলি আমার ভাই এত দেরি করলো কেন, আপনি এখানে এই সেন্টেন্সটা বসিয়ে দিন। জাস্ট খালি আমার ভাইয়ের পরিবর্তে আপনি এখানে কি সরি হি এর পরিবর্তে বসাই দিন মাই মাই ব্রাদার। হোয়াই ইজ মাই ব্রাদার সো লেট, আমার ভাই তো দেরি করলো কেন। যদি বলে আমার শিক্ষক হয়তো দেরি করলো কেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, তাহলে আপনি এখানে মাই ব্রাদার পরিবর্তে টিচার টিচার বসে দিন। হোয়াই মাই টিচার সো লেট, আমার শিক্ষক এত দেরি করলো কেন। কিন্তু আমার আমার বন্ধু তো দেরি করলো কেন, একদম সেন্টেন্স ইজি। এখানে আপনি ব্রাদার পরিবর্তে ফ্রেন্ড বসিয়ে দেন। হোয়াই ইজ মাই ফ্রেন্ড সো লেট, আমার বন্ধু তো দেরি করলো কেন। আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন প্লাস আপনি কিন্তু যদি হোয়াই এর পরিবর্তে হাউ বসিয়ে দেন, বা দেন আমার বন্ধু কিভাবে তো দেরি করলো, হাউ তো কিভাবে চলে আসে। ওকে, আমরা পরের সেন্টেন্সটা দেখি। এখানে দেখেন কি আছে, হোয়ার আর ইউর প্যারেন্টস। হোয়ার আর ইউর প্যারেন্টস, যার বাংলা অর্থ হলো তোমার পিতামাতা কোথায়। এখন আপনার কিংবা তোমার বাবা মা কই, বাবা মার ইংরেজি হলো প্যারেন্টস। ফাদার অর্থ বাবা, মাদার অর্থ মা, আর দুইটা একসাথে বলা হয় কি প্যারেন্টস। তাহলে হোয়ার হোয়ার আর ইউর প্যারেন্টস, তোমার বাবা মা কই। এখন আমরা যদি এটাকে আমরা যদি বলি তোমার বাবা মা কই না বলে যদি বলি তোমার ভাই কই, তাহলে প্যারেন্টস এর পরিবর্তে কি লাগাইতে পারি, হোয়ার ইজ ইউর ব্রাদার। এখানে আরটা হয়ে যাবে, যেহেতু এটা এস ছিল তার জন্য প্লুরাল হয়ে আর হয়েছে। তার জন্য কি হয়েছে, হোয়ার ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কই। যদি বলি তোমার বোন কই ডাকো, তার সাথে আমার কথা আছে, তো কি হলো, আমরা সিস্টার বসে দিতে পারি। হোয়ার ইজ ইউর সিস্টার, তোমার বোন কই। যদি বলি এই তোমার বন্ধু কই, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কই। এখন আমরা এখানে ইউর অর্থ কি তোমার, যদি বলি তাদের বন্ধু কই, আমরা এখানে ইউর পরিবর্তে এই দে হার হিম আমরা এইগুলা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, যদি বলি তোমার বই কই, আমি এটা নিতে চাই, তাহলে এখানে বুক বসে দেন। হোয়ার ইজ ইউর বুক, তোমার বই কই। যদি বলি তোমার কলম কই, তাহলে এখানে ব্রাদারের পরিবর্তে পেন বসিয়ে দেন। হোয়ার ইজ ইউর পেন, তোমার তোমার কলম কই। যদি বলি তোমার খাতা কই, হোয়ার ইজ ইউর এক্সারসাইজ বুক, তোমার বল কই। হোয়ার ইজ ইউর বল। হোয়ার ইজ ইউর ভিলেজ, তোমার গ্রাম কই। এখানে ব্রাদার পরিবর্তে ভিলেজ বসিয়ে দেন। হোয়ার ইজ ইউর ভিলেজ, তোমার গ্রাম কই। আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর দেখুন কি আছে, আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, মানে আমার ওজন অনেক বেড়ে গেছে। তাহলে ওয়েট অর্থ কি, ওজন। আমরা জানি ওয়েট অর্থ ওজন। তাহলে আপনি একজনের কাছে গিয়ে বলতেছেন প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, আমার ওজন তো অনেক বেড়ে গেছে, তাহলে আমি কি করব, আমি কিছু বুঝতে পারতেছি না। এখন আপনি বললেন আমার টাকা অনেক বেড়ে গেছে, আমার সাথে বেশি তুমি মস্তানি করবা না। তাহলে আমরা জানি টাকা, ওয়েটের পরিবর্তে আমরা যদি
টাকা বসিয়ে দিই তাহলে কি হয়ে গেছে, আমার টাকা অনেক বেড়ে গেছে। যদি বলি আমার 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 গাড়ি অনেক বেড়ে গেছে, কার কার তো গাড়ি যদি বলেন, এই ফর এক্সাম্পল বললেন আমার বন্ধু অনেক বেড়ে গেছে, ফ্রেন্ড আমার বন্ধু অনেক বেড়ে গেছে, তাহলে আই হ্যাভ গেইন সো মাচ ফ্রেন্ড। অথবা ফ্রেন্ডের পরিবর্তে আপনি যদি ফ্রেন্ডস অথবা আপনি এখানে ফ্রেন্ডের পরিবর্তে যদি বসান আই হ্যাভ গেইন সো মাচ, ওয়াইটের পরিবর্তে যদি বসান আই হ্যাভ গেইন সো মাচ প্লেয়ার, তাহলে কি হয়েছে, আই হ্যাভ গেইন সো মাচ প্লেয়ার, সরি, আই হ্যাভ গেইন সো মাচ এস এ প্লেয়ার, এখানে এস হবে না, আই হ্যাভ গেইন সো মাচ এ প্লেয়ার, আমার অনেক একটা খেলোয়াড় বেড়ে গেছে, এটাও কাটা যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আমরা যদি এখানে প্লেয়ারটা চেঞ্জ করি তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যায়। তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে দেখুন কি আছে, হাউ মাচ ডাজ দিস কস্ট, অর্থাৎ এটার দাম কত। আপনি বাজারে গেছেন, গিয়ে কোন জিনিস কিনতে চাচ্ছেন, এখন বলেন ভাই এটার দাম কত একটু বলে দেন না, আমি এটা কিনতে চাই, তাহলে ইংলিশটা কি বলবেন, হাউ মাচ ডাজ দিস কস্ট, এটার দাম কত। তখন সে আপনাকে বলতে পারে দিস ইজ 20 টাকা, এটা 20 টাকা, দিস ইজ 5 টাকা, এটা 5 টাকা। হাউ মাচ ডাজ দিস পেন, এই কলমটার দাম কত, আপনি দিস ইজ 5 টাকা, এটার দাম 5 টাকা। আচ্ছা, তারপরে কি আছে, এই আই এম মার্কিং ইউ এস অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট অর্থ আমরা জানি কি, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, তাহলে আমি আপনাকে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করেছি। তাহলে যদি বলেন আমি আপনাকে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করেছি, সেটা দিয়ে আপনি যদি বলেন আমি তোমাকে গরিব হিসাবে চিহ্নিত করেছি, তাহলে আপনি এখানে কি বলতে পারেন, গরিবের ইংরেজি কি, অবশ্যই আপনি পারেন, গরিবের ইংরেজি পুর। তো আই এম মার্কিং ইউ এস পুর, আমি তোমাকে গরিব হিসেবে চিহ্নিত করেছি, আমি তোমাকে বড় লোক হিসেবে কোনো হচ্ছে রিচ ম্যান, আমি তোমাকে আমার বন্ধু হিসেবে চিহ্নিত করেছি। তাই মার্কিং ইউ এস এস বসাই দেন মাই, আই এম মার্কিং ইউ এজ মাই ফ্রেন্ড, আমি তোমাকে আমার বন্ধু হিসাবে চিহ্নিত করেছি, আমি আপনাকে আমার শিক্ষক হিসাবে চিহ্নিত করেছি। তাহলে আপনি এখানে এই এটার পরিবর্তে আপনি বসিয়ে দেন আই এম মার্কিং ইউ এজ মাই টিচার, আই এম মার্কিং ইউ এজ মাই টিচার, আমি আপনাকে আমার শিক্ষক হিসেবে চিহ্নিত করেছি। আমি আপনাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে চিহ্নিত করেছি, মেয়ে বন্ধু হিসাবে, তাই মার্কিং ইউ এজ মাই গার্লফ্রেন্ড। আশা করি এবার সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন কি আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইজ দিস ইজ এ গুড অর্গানাইজেশন, তুমি কি মনে করো এটি একটি ভালো সংগঠন। আমরা যদি দেখেন অর্গানাইজেশন অর্থ কি, অর্গানাইজেশন তো সংগঠন। এখন আমরা দেখুন এইভাবে কিভাবে সেন্টেন্স তৈরি করি, আসলে আমার কাজই হলো সেন্টেন্স তৈরি করা। আমি যদি আপনাদেরকে যদি সেন্টেন্স তৈরি করা না শেখাই, আপনি সারা জীবন ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। আর যদি আপনি ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখতে পারেন, আমি 100% আপনার ইংরেজি কথা বলা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে দেখুন, আই এম মার্কিং ইউ এজ এ, আই এম সরি ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস ইজ আ গুড অর্গানাইজেশন, তুমি কি মনে করো এটা একটা ভালো সংগঠন। যদি বলি তুমি কি মনে করো এটা একটা ভালো স্কুল, তাহলেই তুমি কি মনে করো এটা একটা ভালো স্কুল, আমি আমার সন্তানটাকে ভর্তি করতে চাই। তুমি কি মনে করো এটা একটি ভালো ইনস্টিটিউট অর্থ প্রতিষ্ঠান। তুমি কি মনে করো এটা একটা ভালো কোচিং অথবা টিম। তুমি কি মনে করো এটা একটা ভালো কলেজ। তুমি কি মনে করো এটা একটি ভালো কলেজ, সরি সরি, তুমি কি মনে করো এটা একটা ভালো কম্পিউটার অর্গানাইজেশন। তুমি কি মনে করো সরি, তুমি কি মনে করো এটা একটা ভালো কম্পিউটার। আশা করি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আই কে হাউ ক্যান আই গেট এ ডিসকাউন্ট অন দিস প্রোডাক্ট, অর্থাৎ আমি পণ্যটার কিভাবে ডিসকাউন্ট পেতে পারি। তাহলে আমরা জানি কি প্রোডাক্ট অর্থ পণ্য। তাহলে যদি বলি আমি কিভাবে এই বইটার একটা ডিসকাউন্ট পেতে পারি, আমি আপনার কাছ থেকে এটা কিনতে চাই, আপনি কি আমাকে এই বইটার কোনো ডিসকাউন্ট দিবেন। তাহলে কি হয়, how can I get a discount on this pen?
হাউ ক্যান আই হাউ ক্যান আই গেট এ ডিসকাউন্ট অন দিস পেন? আমি কিভাবে এই কলমটা একটা ডিসকাউন্ট পেতে পারি? যদি বলেন আমি কিভাবে এই বইটার একটা ডিসকাউন্ট পেতে পারি, যদি বলেন আমি কিভাবে এই খাতাটার একটা ডিসকাউন্ট পেতে পারি, এক্সারসাইজ বুক, আমি কিভাবে এই মনে করেন ইন্টারনেটটা ডিসকাউন্ট পেতে পারি, আমি কিভাবে এই গাড়িটার একটা ডিসকাউন্ট পেতে পারি, আপনি সেন্টেন্স তৈরি করবেন, ইউ হবে এখানে। তারপরে হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে হিয়ার, অর্থাৎ আপনি এখানে আপনি এখানে কতদিন এখানে থাকার পরিকল্পনা করেছেন। তখন এখানে থাকার, থাকার মানে কি, স্টে অর্থ থাকা। যদি বলি আপনি এখানে কতদিন পড়াশোনা করার পরিকল্পনা করেছেন, মানে পড়াশোনা ইংরেজি কি, স্টাডি। আর যদি প্লে দেই, প্লে, তো হাউ লং, সরি PLAY হবে। তো হাউ লং আর ইউ প্ল্যানিং টু প্লে হিয়ার, আপনি এখানে কতদিন থাকার পরিকল্পনা করেছেন। যদি বলেন আপনি এখানে কতদিন ঘুমানোর পরিকল্পনা করেছেন, আমাদের ঘুমানোর ইংরেজি কি, আপনি এখানে কতদিন ঘুমানোর পরিকল্পনা করেছেন। যদি বলি আপনি এখানে কতদিন এই মনে করেন বললাম রিসাইট, বলেন ডু, অথবা বললাম রাইট, রাইট। তাহলে কি হলো, হাউ লং আর ইউ প্ল্যানিং টু রাইট হিয়ার, আপনি এখানে কতদিন লেখার পরিকল্পনা করেছেন। আপনি এখানে কতদিন বাস করার পরিকল্পনা, বাস করতে লিভ। আপনি এখানে কতদিন এই চাকরি করার জব পরিকল্পনা করেছেন। তাহলে কি হয়, হাউ লং হ্যাভ ইউ জব হিয়ার, আপনি এখানে কতদিন জব করার পরিকল্পনা করেছেন। সরি, ওয়ার্ক হলে সেন্টেন্স সুন্দর হয়। আশা করি আমার আজকে ক্লাসটা আপনাদের অনেক অনেক উপকার হবে ইংরেজি কথা বলার জন্য। যদি ক্লাসটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এই ক্লাসটা পিডিএফটা চান অবশ্যই আপনি আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আমি ইনশাল্লাহ ট্রাই করতে দেওয়ার চেষ্টা করব, আমি আপনাদেরকে হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করব। আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা অনলাইন বেস করতে চান আমি তাদেরকে অন্যভাবে আলাদাভাবে শিট দিয়ে পিডিএফ ফ্রিতে দিয়ে আমি কোর্স করাই। অর্থাৎ আপনাদের যাদের 2 বছর 3 বছর 5 বছর মানে আশা ইংরেজি কথা বলার জন্য, কিন্তু আপনারা হাল ছাড়তেছেন না, আপনার ধৈর্য সহকারে থাকুন, আমার ভিডিওগুলো ফলো করুন ইনশাল্লাহ। আপনারা কোন ধরনের ভিডিও চান, যে কোন ধরনের ভিডিও চান আমাকে শুধু কমেন্ট করুন, আমি সেই ধরনের ভিডিও তৎক্ষণাৎ আমি আপনাদেরকে বানিয়ে দিব। আর অবশ্যই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই সমস্ত কষ্ট কিন্তু আপনাদের জন্য উৎসর্গ করতেছি। যদি আপনারা কমেন্ট, লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন তাহলে তাতে আমরা ধন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।